যখন আমার নবীজি মেরাজে যায়, মেরাজে গেছিল না, যখন এই দুনিয়া থেকে মেরাজের আহরণ করেন তখন ছিল ফেরেশতার রূপ, বুঝতে পারছেন? যখন আর হকের সুরতে হাক কি হলো তখন, যখন নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতারা গেছিল না, বলে যে আমার পাওয়ার আর নাই, আমি আর যাইতে পারবো না, পুড়ে জ্বলে ছাই হয়ে যাবো, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, নাকি বলছিল না? তখন নবী বলল যে তোমার পাওয়ার যে জায়গা শেষ, ওই জায়গায় আমার পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। তখন যখন নবীজির কাছে পৌঁছায় গেল তখন হলো সূরাতে হাক্কি কোন সুবহানাল্লাহ। একটা হলো নবী, যদি নবীজির নূর না হতো আল্লাহর কাছে পৌঁছাইতে পারতেন না, বুঝতে পারছেন না? নবী যদি নূর না হতো আল্লাহর কাছ থেকে আনতে পারতেন না কিছু। আর নবী যদি বাসার না হবে, মানুষের আকৃতি না হবে, মানুষকে দিতে পারতেন না। আমার কথা কি বুঝতে পারছেন? নবী যদি নূর না হতো আল্লাহর কাছ থেকে কিছু আনতে পারতেন না, নবী যদি বাসন না হবে তাহলে মানুষকে কিছু দিতে পারতেন না। আমার কথা কি বোঝা যায়? এটা হলো নবীজির সুরত, নবীজির নূর। এটা বিশ্বাস করলেন তো বাবা, যাদের দ্বিধাবন্ধ আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন নাম নবীজির সুরত বললাম, নামাজেরও সুরত আছে নাকি ভাই? বলছিলেন সেদিন নামাজেরও সুরত আছে। নামাজের সুরত হলো, নামাজের সুরত আছে, মানুষের সুরত আছে। নামাজের সুরত কিন্তু আহমদি সুরত কোন সুবহানাল্লাহ। আমার নবীর নাম কয়টা? দুইটা না? একটা বলে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মানে এমনি বলি সিফাতি নাম, জাতি নাম, সরি জাতি নাম নাকি? জাতি নাম হলো দুইটা। আল্লাহর জাতি নাম হলো একটা আল্লাহ, এটা জাতি নাম। আর নবীজির জাতি নাম হলো দুইটা, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ কোন সুবহানাল্লাহ। দেখুন এই যে আহমদি সুরত, যেটা হলো নবীজির সুরত, এই আহমদি সুরত হলো কোনটা? নামাজে যখন আপনি যখন নামাজ অবস্থায় দাঁড়াবেন তখন কি আলিফ হারা অবস্থায়, আলিফ হা মিম দাল। যখন আপনি রুকুতে যাবেন তখন হবে হার আকৃতি, বুঝতে পারছেন? যখন সেজদায় যাবেন তখন হবে মিমের আকৃতি। তাহলে কি আলিফ হা মিম দাল। যখন আপনি আত্তাহিয়াতু করবেন নাকি, যখন আত্তাহিয়াতু করবেন তখন হবে দালের সুরত। তাই কি আলিফ হা মিম দাল। কি আহমদ হয়েছে নাকি? নবীজির নাম হয়েছে, এটা হলো আহমদি সুরত। আর মুহাম্মদি সুরত হলো এই মানুষ কোন সুবহানাল্লাহ। মুহাম্মদি সুরত কিভাবে? মিম হা মিম দাল। এটা আকৃতি কি? মিম হলো এই মস্তক, মানব মণ্ডলের মস্তক। এই যে মাথায় যার মজক ভালো তার জ্ঞান ভালো হতো নাকি? এই মজকটা হলো মিম, এই দুই হাত হলো হা, মিম হা। এই নাভি চক্র হলো মিম, মিম হা মিম। দুই পা হলো, যদি এবার ভাগ করে দাল, মিম হা মিম দাল। তাহলে মানুষ স্রোত হয়েছে কিনা? তাই সুবহানাল্লাহ বলেন একবার, সুবহান। তাহলে মিম হা মিম দাল এটা হলো মুহাম্মাদি স্রোত। আর নামাজের স্রোত হলো আলিফ হা মিম দাল নাকি? এটা হলো নামাজের স্রোত, আর একটা হলো মুহাম্মাদি স্রোত। আর এই মুহাম্মাদি স্রোতের মানুষ পুরোদিন জাহান্নামে যাবে না, চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন এই মুহাম্মাদি স্রোত নিয়ে কখনো সে জাহান্নামের ভিতরে যাবে না। কারণ কি? জাহান্নামে যাবে, কিন্তু এই মুহাম্মাদি স্রোত নিয়ে কিন্তু সেদিন জাহান্নামের ভিতরে যাবে না। এই মুহাম্মাদি স্রোত নিয়ে যদি জাহান্নামের ভিতরে যায়, আমার নবীর কলঙ্ক হয়। কথা কান ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানে এত যে রাখছেন, এত রাখছেন যে জাহান্নামের ভিতরে আমার নবীর মুহাম্মাদি স্রোত থাকার কারণে কিন্তু জাহান্নামের ভিতরে আমার আপনারা দিবে না। যদি জাহান্নামে হয়ে থাকো বাবা, তাহলে কিন্তু এখানে পশুর আকৃতি দিয়ে তোমাকে জাহান্নামে ঢোকানো হবে। কথা কান ঠিক কিনা? আমার আপনাকে যদি সেই জাহান্নামী কর্ম করি, তাহলে কিন্তু এই আকৃতি না দিয়ে তখন পশুর আকৃতি দিয়ে আমাকে আপনাকে কিন্তু জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বুঝতে পারছেন আমার কথা? ব্যথা হইতেছেন? ডাকতেছেন নাকি? দেখুন কলব, এই যে কলব যে বিষয়টা, দেখুন পয়েন্ট না করলে বলা যায় না। এখন আমাদের মনের ভিতরে তো ময়লা জমছে নাকি? এই যে ভেতরে অহংকার, মিথ্যা, সমস্ত চৌগলখড়ি ভিতরে অহংকার ভিতরে ঢুকে পড়ছে না? এটা পরিষ্কার করার দরকার আছে কিনা বাবাজিরা? কথা কন না কা? এখন কথা হলো এই যে কলব, আচ্ছা মানব দেহের ভিতরে কিন্তু এই যে পেটের ভিতর গ্যাস হয়, গ্যাস হয় না বাবারা? গ্যাস কিন্তু হয় তিনটা প্রকারের, তিন প্রকার গ্যাস। একটা গ্যাস হইলে কিন্তু আটাশোলা করলে ঠাস ঠাস করে বাইরে যায়। কি কন? বাইরে যায় না গ্যাস? বাইরে যায়। কিন্তু দ্বিতীয় লেভেলে যখন আমার আপনার একটু বেশি গ্যাস হয়, তখন কিন্তু এই সার্জেল পেন্টোনিক্স গ্যাসের বড়ি খান না আপনারা? যখন অতিরিক্ত গ্যাস বাইরে যায় তখন কি হয়? এই
গ্যাস ফোরন করছে, কয় না? যখন গ্যাস ফোরন করে তখন কিন্তু হার্ট ব্লক হয়ে যায়, কথা কন না কেন? 3 প্রকারে যখন উঠে যায় তখনও কিন্তু মানবের এই কলব কিন্তু হার্ট ব্লক হয়ে যায়। এখন কথা হলো যে আমার এই কলব, পেটের গ্যাস বুঝলাম, পেটের একটা চাহিদা আছে না? চাহিদা আছে না? আমার পেটে কি চাই? আমি আমার পেটের পাকস্থলী করতেছে, তুই আমার ওইটা দিস না, ওই তেল তৈলাক্ত জিনিস আমার দিস না, আমার ওই পুলি সিঙ্গারা ভাজা দিস না, আমার তৈলাক্ত জিনিস খাবার আমার দিস না, মানে পাকস্থলী চাহিদা। আমি তারপরে কি করছি? 1 দিন না, 2 দিন না, 3 দিন না, যেটা চাই না সেটাই বারবার দিছি না। যখন বারবার দেওয়ার কারণে পেটের ভিতর থেকে কিন্তু একটা রিয়েক্ট করা শুরু করছে, অতিরিক্ত রিয়েক্ট করা শুরু করবে। তখন কি কাকা ঠিক আছে নাকি? দেখো, যখন আমার আপনার ভিতরে ওই পাকস্থলীতে রিয়েক্ট করা শুরু করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি ঘটনা ঘটতেছে। এই রিয়েক্ট বিষয়ে দুইটা জিনিস বোঝাই। এই যে আমাদের পেটের ভিতরে যেমন রিয়েক্ট করে, সন্তান বাপ মার প্রতি কিন্তু রিয়েক্ট করে নাকি? আমরা আজকালকার ভাই ব্রাদার দেখি যে মা বাপরা কিছুই কয় না। আর আগে তো চাচাদেরকেও ভয় পেত, এখন কি পেটের পোলা কোনো বাপকে দেখে ভয় পায় না, চাচা দূরের কথা নাকি? কথাই বলা যায় না। এই সন্তানও কিন্তু মা বাবার সাথে রিয়েক্ট করে। আপনি জেনে রাখেন, বোর কথায় যদি মা বাপকে রিয়েক্ট করা শুরু করেন, আপনি কাগজে কলমে লিখে রাখেন, যেদিন থেকে আমার তার বাপ মার সাথে যেই বয়স থেকে যেই সময় থেকে আপনি রিয়েক্ট করা শুরু করলেন, তখন থেকেই আপনার জীবন ওই সময় রিয়েক্ট দ্বিগুণ হারে বেড়ে যাবে, কথা কম ঠিক কিনা? এই রিয়েক্ট করতেছে যখন কিসের কারণে? তৈলাক্ত খাবার কারণে নাকি? কিন্তু আমি আপনি কি খাইছি? পুরীর দোকানে যায় কি ডিজেল, ওই সোয়াবিন দিয়ে বাস্তি ডিজেল করছে না? সোজা আবার সোয়াবিন দিয়ে বাস্তি তেলটা ডিজেলে পরিণত করে ফেলেছে। তারপরও কিন্তু ওই জিনিস দিয়ে ভাই যে মানুষ খাইছে, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে না? এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যখন এই খাবারগুলা খায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দায়ী হয়েছে কে? যে বাঁচছে সে না? মানুষের হক নষ্ট করছি না? এখন এই ক্ষতিগ্রস্ত খাবার খায় গ্যাস পূরণ করে একজন মারাও গেছে, সেই দায় কার? আমার। আমি বাঁচছি, আমার দায়। এখন যদি মানুষের, আমি যে ক্ষতিগ্রস্ত মানুষকে খাওয়াইলাম ওই ভেজাল জিনিসগুলা, এই খাওয়ানোর পরে এখন সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন যদি আমি কাবা শরীফের গিলাফ ধরে মাপ চাই, আল্লাহ আমার মাফ করবি? আমার দ্বারা যে ক্ষতি হলে এটা কি আল্লাহ মাফ করবে? কথা কন। আল্লাহ কিন্তু মাফ করবে না। কিন্তু এই অন্যের ভাগ, এটাই বোঝাতে চাইতেছিলাম। সূক্ষ্ম জিনিস ভাই। নামাজ রোজা আপনি 5 ওয়াক্ত আমি বলবো না, আপনি যতটুকু সম্ভব আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, জোর জুলুম করবেন। আমি প্রথমে যদি বলি যে 1 ওয়াক্ত নামাজ কাজার কারণে 2,88,00,000 বছর জ্বলা লাগবে, এইভাবে যদি আমি ইসলাম প্রচার করি, মানুষ তো নামাজের দ্বারের কাছে, মানুষ তো দূরের কথা নামাজের দ্বারের কাছেও তো আসবে না, কথা কোন ঠিক কিনা? নামাজে বলছে মহাব্বতের সহিত আমার রাস্তায় ডাকো, ইসলামের পথে ডাকতে বলছে। আমার কথা কি বেজারতেছেন? মহাব্বতের সহিত ডাকতে বলছে। আমি পয়লা যদি ভয় দেখা দিই 2,88,00,000 বছর, তো নামাজের দ্বারের কাছে আসবি না। কথা কি বুঝতে পারছেন আপনার? এই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। প্রেম দিয়ে ডাকো। নবীজি প্রেম দিছে না? দিছে নাকি? প্রেম ছাড়া কিন্তু কাজ হয় নাই। বারবার আঘাত করছে, প্রেম দিছে, ভালোবাসা দিছে। ভালোবাসা দাও। এত রাগের নিক্ষেপ আগেই করো না, তোমরা বোঝানোর চেষ্টা করো। এখন কথা হলো যে কথায় ছিলাম, পেটে রিয়েক্ট করে, যে পেটের ভিতরে যে গ্যাস হয়, অন্য কথা চলে গেছি, ডাক্তার লাইন আছে। এই পেটে যখন গ্যাস হয়, গ্যাসের কারণে হার্ট ব্লক হয়ে যায়, বলছিলাম না? এখন পেটের যে চাহিদা, পেটের চাহিদা ছাড়া যখন অন্য কিছু দিছি, তখন কিন্তু পেটে রিয়েক্ট করে গ্যাস ফোন করে হার্ট ব্লক হয়ে গেছে নাকি? কিন্তু পেটের যেমন চাহিদা আছে, আমার আপনার কলবের ভিতরে কিন্তু চাহিদা আছে না নাই? আছে। আমার পেটের ভিতর তো একটা জিনিস চাই নাই, আমি দিছি, কিন্তু কলবের ভিতরে সব কইছে, তুই আমার কলবের ভিতরে আর মিথ্যা ডালিস না, এই কলমের ভিতরে আর অহংকার ঢালিস না, এই কলমের ভিতরে আর জগৎ ধরি ডাকিস না, এই কলমের ভিতরে তুই আর মানুষের গীবত করিস না। তারপরে কি করছেন? আমি আপনি কলমের ভিতরে মিথ্যা ডালছি নাকি না? আমি তারপরে কি করছি? জুলুম করে তারপরে আমি আপনার ভিতরে ওই অত্যাচার ঢুকাইছি, জুলুম করে আমি গীবত ঢুকাইছি, জুলুম করে অহংকার করছি। এ করার কারণে কি? ওই যে কলব কিন্তু রিয়াক্ট করা শুরু করে। এমন ভাবে রিয়াক্ট করতে আমি তো বুঝতেছি না হাকিকি দৃষ্টিতে, যখন আমার আপনার কলব রিয়াক্ট করা শুরু করে, তখন হাত ওইটা বলক হয় না। কেমন বলক হয় জানেননি? এই যখন রিয়াক্ট করার কারণে আমার আপনার এই কলবের ভিতরে ময়লা আবর্জনা জমতে থাকে। একদিন দিচ্ছেন, 2 দিন দিচ্ছেন, 3 দিন দিচ্ছেন, জোর জুলুম করতে যখন আপনি অত্যাচার করতে সীমা রাখেন নাই, পেটের কারণে যেমন হার্ট ব্লক হয়ে গেছে, গ্যাস ফোরন করছে, তেমন এই কলবের ভিতরে ময়লা আবর্জনা ঢালতে আমার আপনার কিন্তু এই কলব ব্লক হয়ে যায়। কেন জানেন?
তো যখন এমন একটা সিচুয়েশন আসে যে সামনে বাপ মরে এগুলো কান্দা আসে না, হয় না? আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সাবরিহিম ওয়ালা সারিহিম বিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। দেখো, যখন আমার আপনার জুলুম করছি, আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোর কলবের মধ্যে আমি মোহর মেরে দিলাম। কথা কোন ঠিক কিনা? ওয়ালা সাবরিহিম, তোর কানের মধ্যে আমি মোহর মেরে দিলাম। ওয়ালা সারিহিম, তোর চোখের মধ্যে আমি পর্দা টাঙায় দিলাম, তুই দেখেও দেখবি না। কথা কোন ঠিক কিনা? দেখুন, আমার আপনার কলমের ভিতরে যে ময়লা জমছে, এই ময়লা কাটানোর দরকার আছে না? এই যে আমার একদিন জুলুম করছি, দুই দিন জুলুম করছি, তারপর এটা করতেই আসি কলব কি ও শেষ হয়ে গেছে। এখন কথা হলো যে এই কলবটা পরিষ্কার করবেন। আমার এই দেহের ভিতরে কিন্তু 6 লতিফা আছে, এই কলব পরিষ্কার করার দরকার আছে না? যা করার করছি, এত পরিষ্কার করার দরকার। এখন ওই যে রাত করা তো করছি, এখন তো এই গান মনে করে যাই হিজার মতন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। যা পাপ করা করছি দেখি, যা কলবে ডালছি তো এই কথার মতন কোয়া লাগে। ওরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে ডংসিছে গো। কথা কোন ঠিক কিনা? ওরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে ডংসিল গো, যাহা বার্তা হইয়া গেছে। গান গাইনি ওই যে বলছে কালার সনে বলতে দুনিয়ার প্রেমে বুঝিয়া, দুনিয়ার প্রেমে করিয়া কাল সাপে আমার খায়া ফেলাইছে, শয়তানি ইবলিস আমার খায়া ফেলাইছে। এই যে ময়লা রাখছি, এখন তো যাবার হয়েছে, পরিষ্কার করার দরকার। এখন পরিষ্কারে আসি। আমার এই দেহের ভিতরে 6টি স্টেশন আছে ভাই, এই 6টি স্টেশন আছে, 6 লতিফা তাহলে কয় নাকি? দেহের ভিতরে 6টি লতিফা আছে। এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে আছে হলো কলব, অনেকেই জানেন, জানার জন্য তো বলতে চারা যারা জানেন না। এই বাম স্তনে 2 আঙ্গুল নিচে আছে কলব, এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে হলো রূহ, এই মাছ বরাবর আসলে খফি সের, এই মাছ বরাবর আসলে সের, এই কপাল তল আকফা। বুঝতে পারছেন? সের কফি আকফা নাকি? কলব রুম সের কফি আকফা। কফি হলো কপাল, আকফা হলো মাথার তালু, আর নাভি মূলে হলো নফস। আবার বলি, একটু কথা বললো হয়ে গেছে। 2 আঙ্গুল নিচে হলো কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ, মাঝ বরাবর হলো সের, কপাল হলো খফি, মাথার তালু হলো আকফা, নাভি মূলে নফস। এখন এই জিকিরের মাধ্যমে জিকির করি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেটা ধ্যানের সাথে করতে হবে। ভাই তরিকা জগতে আমি এটাই বলি আর কি, বুঝতে পারছেন? বেশি দূরের কথা না, জিকির তো করি আকসা জিকির, আকসা। বুঝতে পারছেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি স্মরণে ধ্যানের সাথে আমি আপনি করি, তাহলে বুঝবেন এই যে লা ইলাহা, ওরে লা শব্দ নাভি হইতে, ওরে লা শব্দ নাভি হইতে উপর দিকে তো হলো, ওই ইল্লাল্লাহর হাতুড়ি দিয়া কলবের তালা খুলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা এর কোথা দিয়ে কথা দিবেন? লা শব্দ নাভি হইতে উঠাবেন। লা হলো নাভি হইতে, লা ই হলো এই সেরে, লা ই, লা আবারে খফি ভিতরে, লা ই, লা হা আবারে তালুতে, লা ই, লা হা ধ্যানের সাথে মনে যখন পাবেন, লা এখানে, লা ই, লা হা ইল্লাল্লাহ, এখানে পাবেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? যখন নাভি হইতে উঠাবেন, যে লা শব্দ নাভি হইতে উপর দিকে তোলো, ইল্লাল্লাহর জবাব দিয়া এই কলবের তালা খোলো। আরেকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন 6 লিখতে করব। এই মানবের
দেহের মাঝে 6টি লতিফাই আছে। এই 6 লতিফার জিকির করলে, এই 6 লতিফার জিকির করলে এই কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজ পড়ো তাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে কলবে, হুজুরি কলবে পড়তে হবে। লা সালাতা ইল্লা বি হুজুরি কাল। এখন কলব তো জারি হওয়া বুঝলে নাকি? 6 স্টেশন যদি জারি হয়ে যায়, 6 স্টেশন যদি জিকির হয়, তাহলে 6টা স্টেশন জারি হয়ে গেলে আপনার কলবটা পরিষ্কার হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কাবা চিনে। কাবা হলো 2 প্রকার। কাবা হলো কি? খালি কাবা কিন্তু 2 প্রকার ভাই, বেজাল না। কাবা হলো 2 প্রকার। নামাজের কাবা বাইতুল্লাহ নাকি? এখন কাবা হলো 2টা, হলো একটা হলো আল্লাহ, একটা হলো খলিল কাবা, মানে ইব্রাহিম খলিল্লাহ যেটা তৈরি করছে সেটা হলো খলিল কাবা। আর একটা হলো জলিল কাবা, আল্লাহ যেটা বানাচ্ছে সেটা হলো জলিল কাবা। একটা হলো খলিল কাবা। এখন বলেন তো দেখি, খলিল কাবা যেটা নবীজি বানাচ্ছে সেটার দামই বেশি না যেটা আল্লাহ বানাচ্ছে সেটার দামই বেশি? কথা কন না কা? আল্লাহ যেটা বানাচ্ছে সেটার দামই বেশি না? এখন এই যে মানুষের কাবা, মানুষের দেহের ভিতরে কিন্তু কাবা নাকি? এই একটা হলো জলিল কাবা, একটা খলিল কাবা। ওই মানবের কাবায় আছে, মানবের 2টি কাবায় আছে, 2টি কাবার 2টি নামও আছে। ওরে জলিল কাবা খলিল কাবা, জলিল কাবা খলিল কাবা, অধম সাধক বলে তাই, হুজুরি কলবে নামাজ পড়ো তাই। কথা কোন ঠিক কিনা? এখন বিরক্ত করবো না। এখন সবার আগে দুরূদ শরীফ, আল্লাহুম্মা এখন অনেক সময় গেছে, এরপর একটু আমাদের সামা গান টান হবে নাকি? দাওয়াত রইল, যারা ইচ্ছে থাকবে।